নমস্কার, স্মার্ট সাইবার সলিউশনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা শিখব কিভাবে একটি কালার পাসপোর্ট সাইজ ফটোকে এক ক্লিকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পাসপোর্ট সাইজ ফটো বানানো যায়। ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখুন। তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা আমাদের ফটোশপটা খুলে নেব। তারপর মাউসের বাঁ দিকে দুবার ক্লিক করে আমরা ফটোটা নিয়ে নেব। আপনাদের যেখানে ফটোটা থাকবে, মানে কালার পাসপোর্ট সাইজ যেখানে ফটোটা থাকবে, আপনারা সেখান থেকে বার করে নেন ফাইল থেকে। দিয়ে এখানে ছবিটাকে সিলেক্ট করে আপনারা এখানে ওপেনে ক্লিক করবেন। তো ছবিটা ওপেন হয়ে গেল। এবার এখানে বোঝার আছে, যাদের ছবি মনে হয় যে আমরা একটু ছবিটা বড় করব বা ছোট করব, মানে সাইজে নিয়ে আসবে আর কি, ছবিটা ক্রপ ইউজ করবেন। ক্রপ ইউজ করে এখানে আপনারা আপনাদের মতো সাইজ নিয়ে নেবেন। এই যে আমি ব্যবহার করি 1.2 ইঞ্চ অ্যান্ড 1.5 ইঞ্চ, অনেক ধরনের ব্যবহার করে, তো আপনারা আপনাদের মতো করে নেবেন। তার আগে বলে দিয়েছি কীভাবে সাইজ ছোট বড় করবেন। এখান থেকে আমার মাউসের চিহ্ন দিকে খেয়াল রাখুন। এইভাবে এখান থেকে ড্র্যাগ করে নিয়ে এসে এইভাবে ছবিটা আপনারা সিলেক্ট করে নেবেন যতটা আপনাদের দরকার। সিলেক্ট করে নিয়ে তারপরে এই যে রাইট ক্লিক দেখছেন, মাউসের দিকে খেয়াল রাখবেন। তারপরে যে রাইট চিহ্ন দেখছেন, এখানে আপনারা ক্লিক করবেন, মাউসের বাঁ দিকে ক্লিক করবেন। তাহলে আপনাদের ছবি আপনাদের সাইজে চলে আসবে, যেটা আপনারা চান আর কি। তো আমার দরকার নেই, আমার করা আছে সাইজে, তো আমি কিছু করবো না। আর কীভাবে সাদা কালো পাসপোর্ট ছবি বানানো যায় সেই ব্যাপারে যাচ্ছি। তো আমি এখান থেকে এটা ক্যান্সেল করবো, CTRL Z টিপে ক্যান্সেল করে দেওয়ার পর এই যে এখানে দেখুন, মাউসের দিকে খেয়াল রাখুন। প্রথমে আছে ওপরের লেফট দিকে দেখুন, বাঁ দিকে ওপরের লেফট দিকে দেখুন। প্রথমে আছে ফাইল, তারপরে আছে এডিট, তারপরে আছে ইমেজ। এই ইমেজে মাউসের বাঁ দিকে একবার ক্লিক করবেন। ক্লিক করলে এখানে অনেকগুলো অপশান বেরিয়ে আসবে। তার মধ্যে প্রথমে যে অপশানটা আছে মোড, এই মোড অপশানটা আসবেন। মোড অপশানটা মাউসটা রাখবেন, তাহলে ডান দিকে অনেকগুলো মেনু বেরিয়ে এসছে। প্রথমে আছে বিট ম্যাপ, তারপর আছে গ্রে স্কেল। এই গ্রে স্কেলে একবার ক্লিক করবেন। গ্রে স্কেলে ক্লিক করার পর দেখুন এইদিকে ডিসকার্ড কালার ইনফরমেশন এসেছে, তো এখানে এটাকে ওকে করে দেবেন। দেখুন কালার পাসপোর্ট সাইজ সাদা কালো পাসপোর্ট সাইজে পরিণত হয়ে গেল। এরপর কি করবেন? এরপর তো ছবিটাকে প্রিন্ট করতে হবে, তাই না? তো তার জন্য ফাইলে যাবেন, ফাইলে গিয়ে নিউ নেবেন। এই যে নিউ অপশানটা আছে, এই নিউ অপশানে ক্লিক করবেন। নিউ অপশানে ক্লিক করার পর এখানে ওকেতে ক্লিক করবেন। একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে। এই নতুন পেজটাকে আপনারা এখানে ড্র্যাগ করে ডান সাইডে নিয়ে চলে আসবেন। তারপর দেখুন মাউসের দিকে খেয়াল রাখুন, এখানে যে মুভ অপশানটা আছে, মুভ টুল, এই যে মুভ অপশানটা আছে, এটাতে একবার মাউসের বাঁ দিকে ক্লিক করবেন। দিয়ে এই ছবিটার ওপর একবার ক্লিক করবেন। মাউসের লেফট সাইডে ক্লিক করে ধরে রেখে ছবিটাকে টেনে নিয়ে এসে এই পেজে ছেড়ে দেবেন। দেখুন ছবিটা এই সাইডে চলে এলো, ডান সাইডে পেজে চলে এলো। তারপরে এইটাকে এইভাবে টেনে নিয়ে যেয়ে উপরে নিচে রাখবেন। তারপর ছবিটাকে যদি আমরা 6 কপি বা 12 কপি বানাতে চাই কাস্টমারকে দেওয়ার জন্য, যে সেইভাবে কীভাবে আমরা সেটাকে বানাবো সেটা দেখুন। তো CTRL Alt আর শিফট একসাথে চেপে ধরে মাউসের লেফট সাইডে ক্লিক করে ছবিটাকে টেনে নিয়ে আসবেন। দেখবেন ছবিটা নড়াচড়া করবে না। এই একটা থেকে দুটো হলো। এবার সেমভাবে এরকম নিয়ে যাবেন, ছবিটার উপরে ক্লিক করে, তারপরে এই ছবিটাকে ক্লিক করে এইভাবে নিয়ে যাবেন, তারপরে এই ছবিটাকে নিয়ে ক্লিক করে এইভাবে নিয়ে যাবেন। তো দেখুন এখানে 5টা হয়ে গেল। এরপরে এই 5টা থেকে 10টা কীভাবে বানাবো? 5টা থেকে 10টা বানানোর জন্য সবচেয়ে সহজ উপায় হলো লাস্টের ছবিটাতে মাউসের রাইট ক্লিক করবেন। একবার ক্লিক করলেন, দেখুন এখানে লেয়ার 1 কপি 4 লেখা আছে, এটাতে লেফট ক্লিক করবেন। তারপর দেখুন নিচে এদিকে দেখুন, নিচে এদিকে মাউসের দিকে খেয়াল রাখুন, নিচে একদম ডান দিকে কোণে এই যে লেয়ার আছে, লেয়ার 1 কপি 3, লেয়ার 1 কপি 2, লেয়ার 1 কপি এরকম আছে, এইদিকে খেয়াল রাখবেন, ঠিক আছে? তো CTRL E প্রেস করবেন। CTRL E প্রেস করেই যাবেন যতক্ষণ না ব্যাকগ্রাউন্ড আসছে। ব্যাকগ্রাউন্ড এলে ছেড়ে দেবেন। ব্যাকগ্রাউন্ড আসার পর আপনারা এই পেজেতে ফিরে আসবেন। তারপর CTRL Alt শিফট চেপে ধরে এই ছবিটাকে এভাবে নামাবেন। দেখুন 5টা থেকে 10টা হয়ে গেল। এভাবে আপনারা 10টা থেকে 15টা করতে পারেন, এইভাবে চেপে ধরে CTRL Alt আর শিফট চেপে ধরে এইভাবে যটা খুশি আপনারা বানাতে পারেন ছবি, যতগুলো খুশি বানাতে পারেন, অসুবিধা নেই। তারপর এটাকে প্রিন্ট করতে হবে। প্রিন্ট করার জন্য CTRL P টিপবেন। CTRL P প্রেস করলেন। প্রেস করার পর দেখুন প্রিন্ট এখানে প্রিন্ট লেখা আছে। মাউসের দিকে খেয়াল রাখুন, দেখুন প্রিন্ট লেখা আছে। প্রিন্টে একবার মাউসের লেফট ক্লিক করবেন। তারপর প্রসিডে এখানে ক্লিক করবেন। তারপর দেখুন এখানে এই যে প্রপার্টিজ লেখা আছে, এই প্রপার্টিজে আবার ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে
এই যে প্রথমে যে অপশানটা আছে এখানে আমাদের ডকুমেন্ট সাইজ, এখানে আমাদের পেজ সিলেক্ট করতে হবে, যার যেমন পেজ। তো আমার A4 পেজ আছে, তো আমি A4টা সিলেক্ট করে নিলাম। তারপরে এখানে লেখা আছে পেপার টাইপ, প্লেন পেপার, এসব নানা ধরনের অপশান আছে। তো আপনাদের ফটো বার করার জন্য ফটো পেপারই দরকার, তো আমি ফটো পেপার গ্লসি সিলেক্ট করে নিলাম। তারপর দেখুন এখানে কোয়ালিটি সবসময় হাই রাখবেন, তাহলে ছবি কোয়ালিটি ভালো আসবে। তো এখানে সাদা কালো, কালার রাখলে অসুবিধা নাই, এখানে কালার যেমন আছে ছেড়ে দেবেন, কোনো অসুবিধা নেই এখানে। তো আমরা এরপর ওকে করে দেবো। তারপরে এখানে যে ওকে আছে এটাও ক্লিক করে দিলেই আপনাদের ছবি প্রিন্ট হয়ে বেরিয়ে চলে আসবে। তো পরের ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।